জি5 অ্যাপ ডাউনলোড করুন আর দেখুন সম্পূর্ণ এপিসোড একদম বিনামূল্যে। ফিরকি মধুজা আমার মেয়ে, আর আমার থেকে ভালো এখানে কেউ চায় বলে আমার মনে হয় না। একটা কথা মাথায় রেখো ফিরকি, আকাশের দিকে থুতু ছেটালে না, সেটা সবার আগে নিজের গায়ে এসে পড়ে। আর যদি ভিকিকে নিয়ে আমরা বেশি কথা ছোড়াছড়ি করি তাহলে জামাটা আমার সবার আগে নোংরা হবে, আর একজন জনপ্রতিনিধি হিসেবে আমি সেটা করতে দিতে পারি না। তার মানে তুমি স্বীকার করছো ড্যাড, তোমার মেয়ের থেকে পার্টির ইমেজটাই তোমার কাছে বেশি বড়। নীলাদি, তুমিও দেখছি এখন ফিরকির মতনই বুলিয়ে ওড়াচ্ছ। আমার সিদ্ধান্তের ভুল বার করছো। দেখো নীলাদ্রি, ফিরকি যেখানে বড় হয়েছে সেখানে সে এটাই শিখেছে যে সব ব্যাপারে কিভাবে ঝান্ডা ধরতে হয়। আর তুমি তো বিদেশ থেকে লেখাপড়া করে ফিরেছো। এটা তো তোমার বোঝা উচিত যে রাস্তায় নেমে ঝান্ডা ধরলেই প্রতিবাদ করা হয় না, সিচুয়েশনকে সেন্সিবলিও হ্যান্ডেল করা যেতে পারে। আপনি একটা ব্যাপার হয়তো ভুলে গেছেন বাবা, বিপ্লব কিংবা প্রতিবাদ দুটোর আতুর ঘর কিন্তু ওই রাস্তাই। রাস্তা থেকে অসহায় সর্বহারা মানুষের পায়ে পায়ে, স্লোগানে স্লোগানে, অত্যাচারিতের গর্জনে গর্জনে কোনো বিপ্লব কিংবা প্রতিবাদ মহিরহ হয়ে ওঠে। আপনার হয়তো ওই গানের লাইনটা মনে আছে বাবা, পথে এবার নামো সাথী, পথেই হবে এ পথ চেনা। ঠান্ডা ঘরে বসে তো রাজনীতি করাই যায় বাবা, কিন্তু প্রতিবাদ কিন্তু রাস্তাতেই হয়। ক্ষমা করবেন, তবে এক্ষেত্রে ভুল মানে আমরা বের করিনি, আপনি ভুল করেছেন। বেশ হয়েছে, বড় খোকা এই মেয়েকে মাথায় তুলেছিল না, এবার বুঝুক বস্তির মেয়েকে মাথায় তুললে কি অবস্থা হয়। বাবা, আপনি তো এতদিন ধরে রাজনীতির সাথে যুক্ত, আপনার কাছে দেশ সমাজের খতিয়ান আমার চেয়ে অনেক বেশি করে আছে বলেই আমি জানি। সেই খতিয়ান দেখেই বলুন তো, গত 10 বছর, 20 বছর কিংবা 30 বছরে আমাদের দেশে কতগুলো নারী পুরুষদের হাতে অত্যাচারিত হয়েছে, আর কতজনই তাদের অপরাধের যোগ্য সাজা পেয়েছে। যদি আমরা সব মিলিয়ে দেখি তাতেও এক সিকিভাগও দাঁড়ায় না। কেন জানেন? কারণ হলো ওই অত্যাচারিত মেয়েদের পরিবার থেকে কেউ থানায় রিপোর্ট লেখাতে যেতেই চায় না, কারণ তারা ভয় পায় আছে তাদের পরিবার কিংবা তাদের মেয়েদের সম্মানহানি হয়। কিন্তু সেই অত্যাচারিত মেয়ে সমাজের প্রতি, তার আপনজনদের নীরবতার প্রতি, ক্ষোভে, রাগে, ঘৃণায়, স্বেচ্ছায় যখন মৃত্যুবরণ করে তখন তারাই হা হুতাশ করে। জাস্টিস তো সবাই চায়, কিন্তু সবার কাছে সেই সুযোগ থাকে না, সেই জোর থাকে না যাতে তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারে। কিন্তু আপনার কাছে তো বাবা সবই আছে, আর সত্ত্বেও আজ আপনি ভিকিকে ছেড়ে দিয়ে সত্যি সত্যি আমাদের সমাজের একটা নোংরা কালো দিককে প্রশ্রয় দিলেন। মা, ভুল, আর ভুল এমন একটা বৈশিষ্ট্য যেটা মানুষ মাত্রে সকলেই কিন্তু করে। ক্ষমাই হলো পরম ধর্ম। আর দেখো ভাস্কর বাবুর মতো লোক কিন্তু আজকে ঠিক সেই কাজটাই করলেন। ভিকি অন্যায় করেছে, কিন্তু তাকে ক্ষমা করে মহত্বের পরিচয় দিয়েছেন ভাস্কর বাবু। আপনি চুপ করবেন প্লিজ। আমাদের এই পিতৃতান্ত্রিক সমাজে আপনাদের মতো মানুষই হচ্ছে আসল বিষ, যারা নিজের ছেলেদেরকে সংযত না করে, মেয়েদেরকে রেসপেক্ট করতে না শিখিয়ে, তারা কোন পোশাক আশাক পরবে কি পরবে না, কোন সময় তারা বেরোবে কি বেরোবে না, সেসব নিয়ে চুল ছেঁড়া বিশ্লেষণ করে। আপনারা একটুখানি
এই রে, ফিকিটা যা সব বলতে শুরু করেছে, ভাস্কর যদি আবার মত বদল করে ফেলে। না 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 না, এখানে আর থাকা উচিত হবে না। কাজ যখন গোছানো হয়েই গেছে তখন এইসব ফালতু জ্ঞান শুনে কি লাভ। আচ্ছা চল ভিকি, চল তাহলে আসি আমরা। ভাস্কর বাবু, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসি, কেমন? আচ্ছা ড্যাড, রাজনীতি করতে গেলে কি এতটাই রুথলেস হতে হয়, এতটাই অন্ধ হতে হয়? ওরা চলে গেল আর তুমি কিচ্ছু বললে না, তাহলে অন্য পার্টি আর বঙ্গসেবা পার্টির মধ্যে তফাৎটা কোথায়? Shame on your politics. Shame on you, Dad. নীলাদ্রি! আমি তো বিশ্বাস করতে পারছি না দিদি, আপনি আমাদের এই গরিবের বাড়িতে থাকবেন। কেন না থাকার কি আছে? আমি থাকলে তোদের খুব অসুবিধা হবে? না না দিদি, একই কথা বলছেন। আমাদের ছোট ঘর, আপনার প্রয়োজনের সব জিনিসপত্রের আয়োজন যদি আমরা না করতে পারি সে তো আমাদেরই লজ্জা। আপনার অসুবিধার কথা ভেবেই বলছি। দেখ, আমি তোদের হয়ে লড়াই করি, তোদের পাশে থাকার চেষ্টা করি, কিন্তু আমি যদি তোদের ঘরে তোদের মতো করে না থাকি, আমি যদি তোদের মতো করে যাপনটা না করি, তাহলে সে লজ্জা তো আমার রে। বিশ্বাস করুন দিদি, আপনার কাছ থেকে আমরা যে ভালোবাসা সম্মান পেয়েছি, আমরা আমাদের পরিবার মা বাবার কাছ থেকেও এরকম কোনোদিনও পাইনি। এই রানী, একটা কথা ভালো করে জেনে রাখিস, এতদিন শুধু তোদের পাশে ছিলাম, এবার তোদের মধ্যে থেকে তোদের জন্য কাজ করব। একটা কথা কিন্তু না বলে পারছি না দিদি, কোন পুণ্যের ফল আমি জানি না, কিন্তু আপনার মতো একজন মানুষকে আমরা পাশে পেয়েছি। জানেন দিদি, এতটা কাল তো সবাই শুধু আমাদেরকে দুচ্ছাই করে গেছে। আপনি যদি আমাদের পাশে এসে না দাঁড়াতেন, তাহলে আমরা জানতেই পারতাম না যে আমাদের পাশে এসে কেউ দাঁড়ায়। আরে তোর এসব কি ভাবছিস বলতো? আমি অত কিছু করিনি। একবার খোলা মনে ভেবে নে না যে আমি তোদেরই একজন। দিদি অনেকক্ষণ দাঁড়িয়ে আছে, দিদি হ্যাঁ হ্যাঁ বসুন। আসবো দিদি। থামলে কেন ড্যাড? মারো, তোমার এই চর আমার মুখ বন্ধ রাখতে পারবে না আজ। কি ভাবো তুমি নিজেকে? সব জানো, সব বোঝো। একটা ভুল সিদ্ধান্ত কত বড় ঝড় বয়ে নিয়ে আসতে পারে তোমার কোনো ধারণা আছে? তোমার মনে নেই নীলাদ্রি, তোমার আর ফিরকির করা একটা ভুল কত বড় ঝড় বয়ে নিয়ে এসেছিল এই বাড়িতে? আর সেটাকে সামাল দিতে আমার কাল ঘাম ছুটেছিল আমার। বাইরে মিডিয়ারা না ভিড় করে বসে থাকে এই সমস্ত মুখরোচক খবরের জন্য। একবার যদি তারা ঘূর্ণাক্ষরেও টের পায় তাহলে কি হবে জানো? কি চাও তুমি? কি চাও তোমার বোন এইসব চটুল আলোচনার বিষয় হোক, নষ্ট হয়ে যাক ওর জীবন? কিন্তু বাবা, এই ভয়ে যদি আমরা এখন চুপ করে থাকি তাহলে তো ভিকি আবার... কে বলেছে আমরা চুপ করে থাকবো? কে বলেছে আমরা মেনে নেব? দেখো মধুজা, তোমার সঙ্গে যা হয়েছে তার জন্য ভিকিকে শাস্তি পেতে হবে, হবেই। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।